আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 পৃষ্ঠ নম্বর হচ্ছে 32, প্রশ্ন নম্বর 11। এই 11 নম্বর প্রশ্নটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। দেখো, এখানে দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, কত ক্ষতি হয় সেটা দেওয়া নেই। মনে করি 400 টাকায় বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয়, এভাবে আমরা লিখতে পারি। আবার 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ, তার মানে হচ্ছে এই ক্ষতির 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে লিখি দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয়। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? বলা হয়েছে 400 টাকায় বিক্রি করলে ক টাকা ক্ষতি হয়। তাহলে এই যে ক্ষতি, দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয় মনে করি। অর্থাৎ ক্রয় মূল্য কত হবে? এই যে ক্ষতির পরিমাণ যেটা হয় সেটা এই বিক্রয় মূল্যর সাথে যুক্ত হলে সেটা ক্রয় মূল্য হয়। কারণ এটা ক্ষতি হয়েছে বিধায় যুক্ত হবে, অর্থাৎ যোগ করতে হবে। দেখো, 400 যোগ ক টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে এটা। আবার 480 টাকায় দ্রব্যটি 480 টাকা, আবার দ্রব্যটি 480 টাকায় বিক্রয় করলে 3 গুণ লাভ হয়। কার? তার 3 গুণ লাভ হয়। বিক্রয় করলে 3 গুণ ক বা 3 ক টাকা লাভ হয়। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য, লাভ কত? এত টাকা। তার ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত হবে? এটা থেকে এটা বাদ দিলে সেটা হবে ক্রয় মূল্য। যেহেতু লাভ এটা বৃদ্ধি পেয়েছে তাই এখানে বিয়োগ হবে এত টাকা। দেখো, এইখানে ক্রয় মূল্য এত, এখানে ক্রয় মূল্য এত, অর্থাৎ প্রশ্ন মতে এটা সমান এটা হবে। কারণ উভয় ক্ষেত্রে ক্রয় মূল্য সমান, তাই অতএব বা প্রশ্ন মতে 400 প্লাস ক ইকুয়াল 480 মাইনাস 3 ক। এটা প্রশ্ন মতে হলো। আমরা ব্র্যাকেট তুলে দিয়ে এটা লিখে দিয়েছি। বা কি করব, আমরা এখান থেকে কয়ের মান বের করব। কয়ের মান বের করলে কয়ের মান এখানে অথবা এখানে বসিয়ে দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো কীভাবে করতে হয়। এখানে 3 ক, অর্থাৎ এখানে 3 ক আছে, এটা মাইনাস, এখানে 1 ক আছে, সুতরাং ক আমরা লেফট সাইডে নিয়ে আসবো এবং এই ডিজিটগুলো অর্থাৎ এই সংখ্যাগুলো রাইট সাইডে নেব। তাহলে কী হয় দেখো, অর্থাৎ কয়ের মান বের করব, তাই আমরা ক লেফট সাইডে লিখি। তাহলে এখানে কি আছে? লেফট সাইডে এখানে একটি ক আছে, এরপর আছে দেখো এই ক নিয়ে আসতে হবে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে আসলে এটাকে বলা হয় পক্ষান্তর। পক্ষান্তর করলে কি হবে? এই যে সাইনের বিপরীত হবে বা প্রক্রিয়া চিহ্নের বিপরীত হবে। যেমন এখানে মাইনাস আছে, প্লাস হলো, এখানে প্লাস আছে, সে প্লাস এখানে আছে, এখানে প্লাস, 400 এখানে প্লাস সাইন, অর্থাৎ কোনো সাইন না দেওয়া থাকলে আমরা প্লাস বিবেচনা করি। তাহলে 400 প্লাস, এখানে প্রথমে আমরা সমান চিহ্ন দেওয়ার পরে 480, এরপর হচ্ছে এই প্লাস সাইন মাইনাস হলো 400। যেমন এখানে মাইনাস সাইন, সেটা প্লাস হয়েছে, আমরা এটা পক্ষান্তর করেছি। এখানে আমরা লিখব কি? পক্ষান্তর করে। পক্ষান্তর করে আমরা যা করব সেটা যদি আমরা এইভাবে সাইড নোটে লিখে দিই তাতে হবে। এখানে কত ক হয় দেখো, বা এই 1 কয়ের সাথে 3 ক যোগ করি, তাহলে কি হলো 4 ক সমান। এখানে কত হয়? এটা দিয়ে এটা বিয়োগ করি, 80 হবে, বিয়োগ করলাম। এখন 4 দিয়ে ভাগ দিব, যেহেতু কয়ের মান বের করবো। 4 ক সমান এটা, তাহলে একটি ক সমান কত সেটা বের করতে হলে অবশ্যই এই 4 দিয়ে ভাগ দিতে হবে। এর কারণ হচ্ছে কয়ের সাথে 4 গুণ্য বা গুণক আকারে আছে, অর্থাৎ কয়ের সাংখ্যিক হচ্ছে 4। কয়ের মান বের করতে হলে 4 বাদ দিতে হবে, অর্থাৎ 4টা ক সমান এটা। তাহলে একটা ক সমান কত? অর্থাৎ এখানে ক লিখবো সমান এখানে 80 বাই 4। এটা হলো এই 4 দিয়ে ভাগ দিয়েছি। এটা আমরা লিখতে পারি 4 দ্বারা ভাগ করে, অর্থাৎ লেফট সাইডে 4 দ্বারা ভাগ করলে 4 থাকবে না, রাইট সাইডে এভাবে হবে। এখন এই 4 দ্বারা যদি আমরা এই 8টিকে ভাগ করি, অর্থাৎ 4 দিয়ে 8কে ভাগ করলে 2 হবে, এখানে একটি শূন্য আছে, শূন্য লিখলাম। অর্থাৎ ক সমান সমান কত হলো? ক সমান সমান হলো 20। দেখো, এই যে আমরা যে ভাগ করেছি সেটা এখানে সাইড নোটে লিখে দেব। আমি সংক্ষিপ্ত লিখি 4 দ্বারা ভাগ করে, মানে উভয় পক্ষকে এভাবে, উভয় পক্ষকে আমি সংক্ষিপ্ত লিখি 4 দ্বারা ভাগ করে, এভাবে অবশ্যই লিখে দিলে ভালো হয়। তাহলে কয়ের মান কত? 20। এখন কয়ের মান এখানে অথবা এখানে বসালে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো।
অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য। তাহলে কি লিখি? তাহলে লিখতে হবে অতএব দ্রব্যটির ক্রয় মূল্য যেহেতু 20 হলো, অতএব দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে হচ্ছে 400, এর সাথে কত যুক্ত, অর্থাৎ যোগ হবে ক্রয়ের মান কত হচ্ছে 20 এত। এখানে টাকা লেখা আছে, টাকা লিখি এই, অর্থাৎ এইখানে এই কথাটি দ্রব্যটির ক্রয় মূল্যে লিখলাম, ইকুয়াল দিলাম 400 প্লাস ক্রয়ের পরিবর্তে 20 হবে, যেহেতু ক্রয়ের মান হচ্ছে 20। এখন এখানে টাকা আছে, অর্থাৎ 420 টাকা। এটা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য, এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা কি লিখবো? আমরা সংক্ষিপ্ত উত্তর লিখে দিই। এখানে আমি সংক্ষিপ্ত লিখে দিই উত্তর 420 টাকা। অর্থাৎ এভাবে উত্তরটি লিখতে হয়, এভাবে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে দিতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।